ভাগ বটোয়ার লোভ দেখিয়ে আমাদের কেনা যাবে না। শনিবার সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত প্রধান পথসভায় এমনই হুঁশিয়ারি উচ্চারণ করলেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদেরকে কিনতে পারবে না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল। এনসিপির কেন্দ্রীয় নেতাদের সফর ঘিরে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয় বড় সমাবেশ ও পদযাত্রা। পথসভায় সভাপতিত্ব করেন জেলার সমন্বয়ক কামরুজ্জামান বুলু, সঞ্চালনায় ছিলেন সার্জিস আলম, বক্তব্য রাখেন আক্তার হোসেন, মেজবাহ কামাল, ডাক্তার তাসনিম জারা, সামান্তা শারমিন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। নাহিদ বলেন, ৫ আগস্ট আমরা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলাম, কিন্তু তারা ক্ষমতার ভাগ চাইল, দেশের সংস্কারে আগ্রহ দেখালো না। সাতক্ষীরায় আজও রেল লাইন পৌঁছেনি, এটি লজ্জার। তিনি আরো বলেন, আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করতে, দরজা এখনো খোলা আছে, কিন্তু এবার যদি দরজা বন্ধ হয় জনগণ ক্ষমা করবে না। হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজ নির্মূলে পাড়া মহল্লায় কমিটি গড়তে হবে। পথসভা শেষে শহরের নিউ মার্কেট হয়ে হাটের মোড় পর্যন্ত পদযাত্রা করেন নেতারা। এরপর উদ্বোধন করা হয় এনসিপির সাতক্ষীরা জেলা কার্যালয়। তবে এই পদযাত্রা কভার করতে গিয়ে যমুনা টিভি ও এখন টিভির জেলা প্রতিনিধি সহ ৮ জন সাংবাদিক হিট স্ট্রোকে আক্রান্ত হন। তারা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।